চেষ্টা করছেন তারা তাদের মতো দেখবেন, আমাদের কিছু বলার নেই। কিন্তু শব্দ দূষণগুলো তো একটা শব্দ আছে, সরকারের তো নিয়ম শৃঙ্খলা কিছু আছে। যে যার ধর্ম নিজের বাড়ির মধ্যে করলেই সবচেয়ে ভালো হয়। মসজিদে যান, নামাজ পড়ুন, মন্দিরে যান, মন্ত্র পড়ুন, বারবার মাইক লাগানোর প্রয়োজন কি আছে? আপনাদের নবতম শরিক দল এবং বৃহত্তম শরিক দল এনসিপিআই এর 2 সাংসদ আজকে বলেছেন যে একটি সম্প্রদায়ের মানে মসজিদে মাইক বন্ধ হবে, আরেকটি সম্প্রদায় 4-5 দিন ধরে মাইক লাগিয়ে পুজো করবে, এটা হতে পারে না। এর বিরুদ্ধে আমরা প্রয়োজনে আন্দোলনে নামব। গণতান্ত্রিক দেশ, যে কেউ আন্দোলনে নামতে পারেন। এনডিএর শরিক হয়েছেন, মনে রাখবেন এখন আর বাবরের শাসন নেই, তুগলকি ব্যবস্থা নেই। দ্বিচারিতার থেকে দূরে থাকুন। আমার যেমন বেনি তেমনি রবে, চুল ভিজাবো না, এই রাজনীতি বাংলার মানুষ গ্রহণ করে। পেয়েছি হাসিনা বুবু পেয়েছি, মোদির ভাতারের কাছে পেয়েছি। দেখুন, তসলিমা নাসরিনকে, তিনি একজন লেখিকা, কিন্তু ওনার চাল চলন পুরাকে পুরা নাস্তিকের মতো। মুসলমানি লিবাসও নেই ওনার মধ্যে, মুসলমানি কথাও নেই, এবং তিনি তালাক প্রাপ্ত। একটা তালাক হলে ভালো হয়, তো 4টে তালাক প্রাপ্ত নারী। পহলে নারী ব্রহ্মচারী, দুসরে নারী পেছন মারি। এ তসলিমা হচ্ছে পেছন মারার পর। এবং এই তসলিমা নাসরিনকে পশ্চিমবঙ্গ সরকারের বামফ্রন্টে থাকাকালীন কটু মন্তব্য করার জন্য আমার বাংলা থেকে তাকে পালাতে হয়েছিল ঝাড়খণ্ডে, ঝাড়খণ্ড থেকে পালাতে হয়েছিল বিদেশে। আজকে তোমার বাংলাদেশের হাসিনা আশ্রয় নিয়েছে মোদির কাছে। বাংলাদেশের হাসিনা যখন পালিয়ে আসছে, তখন একটা কলেজ ছাত্রী, ইয়ং ছেলে, একদম ইয়ং, রাস্তায়, বাংলাদেশের রাস্তায় হাঁটতে হাঁটতে বলছে, পেয়েছি রে পেয়েছি, হাসিনা বুবু পেয়েছি, পেয়েছি রে পেয়েছি, হাসিনার পেয়েছি, মোদির ভাতারের কাছে পেয়েছি বলতে বলতে সেটা ভাইরাল হয়েছে। এখন নতুন করে এই যে এসে গেল তসলিমা নাসরিন বাংলায়, এখন উনি এসে যদি আনাপ সানাপ বকে, ইসলাম বিরোধী কথা বলে, যদি এই ধরনের কিছু নির্দেশিকা থাকে আমাদেরকে প্রোভাইড করুন, এবং প্রত্যেকটা মসজিদ কমিটিকে প্রোভাইড করে দিন। মসজিদ কমিটি হোক বা অন্যান্য ধর্মস্থানে যেগুলো আছে, সে মন্দির হোক, গুরুদুয়ার হোক, গির্জা হোক, যারাই সাউন্ড সিস্টেম ইউজ করে, নিশ্চিতভাবে কোনো যদি নির্দেশিকা থাকে, নির্দেশিকার মধ্যেই থাকবে, নির্দেশিকার বাইরে যাবে না। তা না করে যেভাবে থানা বা প্রশাসনের মাধ্যমে থ্রেট করা হচ্ছে, ডেকে এক প্রকার থ্রেট করছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তা আমি এই যে চাপিয়ে দেওয়ার যে চেষ্টা চলছে, এর বিরুদ্ধে আমি খুবই তাড়াতাড়ি কলকাতা হাইকোর্টে যাচ্ছি। কারণ অলরেডি এইটা নিয়ে মামলা হয়েছিল, অর্ডার আছে, তারপরেও এই ধরনের বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা হচ্ছে কেন? আমার মনে হচ্ছে কোনো না কোনো জায়গাতে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা চলছে, যে বিশৃঙ্খলা দিয়ে দেখানো হবে এটাই উন্নয়ন। আজকে লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়ার কথা ছিল, প্রত্যেকটা মহিলাদের দেওয়ার কথা, সেখানে ধাক্কা দিয়েছে প্রথমে পশ্চিমবাংলার মহিলাদের সাথে। আর এই মাসে অন্নপূর্ণার যোজনার যে প্রকল্পের টাকা এখনো পর্যন্ত পৌঁছাতে পারেনি। শুধু তাই নয়, দিল্লির মতো পেট্রোল ডিজেলের দাম হওয়ার কথা বলেছিল, 450 টাকায় গ্যাস পাওয়ার কথা বলেছিল, 200 ইউনিট বিদ্যুৎ ফ্রির কথা বলা হয়েছিল, যে কটা প্রমিস করেছিল ম্যাক্সিমামটা ফেল করছে। ফলে জনমানুষের যে ক্ষোভের সঞ্চয় হয়েছে, ক্ষোভের সৃষ্টি হয়েছে, আমার মনে হয় কোনো না কোনো সেই কখন তাসলিমাকে ডেকে নিয়ে সেই ক্ষোভটাকে প্রশমিত করার চেষ্টা করেছিল। সমগ্র মুসলিম সমাজের মানুষ তাসলিমাকে পাত্তাই দেয়নি, সেটা ওষুধটা হয়তো কাজ হয়নি। তাহলে আমার মনে হচ্ছে নতুন করে একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য অপচেষ্টা চলছে। শুধু তাই নয়, আর্টিকেল 14, 19, 21, 25 থেকে 28 সরাসরি ভায়োলেশন হচ্ছে, এটা চাপিয়ে দেওয়ার জন্য। তাই এটাকে সামনে রেখে আমরা কলকাতা হাইকোর্টে যাচ্ছি, আইনি লড়াই হবে। আর একটা আপনাদের মাধ্যমে সাধারণ, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষকে বলবো, কারো প্ররোচনায় পা দেবেন না। আইন বিচার ব্যবস্থার প্রতি আমরা ভরসা ছিল, আছে, থাকবে। আমরা আইনি লড়াই করব। আইন যেটা ঘোষণা করেছে, সাইলেন্স জোনের জন্য যেটা আছে,
রেসিডেন্সিয়াল জোনের জন্য যেটা আছে, কমার্শিয়াল জোনের জন্য যেটা আছে, ইন্ডাস্ট্রিয়াল জোনের জন্য যেটা আছে, সে তার মোতাবেক আমরা চলবো, তার বাইরে আমরা যাব না। দেখুন, যখন আপনার অভিষেক ব্যানার্জি মহাশয় আমেরিকাতে গিয়ে চোখের ট্রিটমেন্ট নিতে গিয়েছিল, অনেকের টিপ্পনি কেটেছিল। আমি কিন্তু টিপ্পনি কাটিনি, আমার ফেসবুক পোস্ট আপনারা দেখতে পাবেন, আমি ওনার পক্ষ নিয়েছিলাম। সাথে এটাও বলেছিলাম, ওখানে যে কোয়ালিটি চিকিৎসা পরিষেবা প্রোভাইড হচ্ছে ওটাকে অ্যাডাপ্ট করে ওয়েস্ট বেঙ্গলে নিয়ে আসা হোক। ওনার পিসিকে বলে তথা রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলে ওই কোয়ালিটি চিকিৎসা পরিষেবা এখানে দেওয়া হোক। যদি অভিষেকবাবু ওই সময় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর কথাটাকে একটু মান্যতা দিতেন, শুনতেন, তাহলে ওনাকে কলকাতা হাইকোর্টে ছুটতে হতো না, দিল্লিতেও সুপ্রিম কোর্টে যেতে হতো না, এখানেই পরিষেবা পেত। আপনি সেবাশ্রয় করছেন, আপনি স্বাস্থ্যসাথী কার্ডের কথা বলছেন, আপনি এত মেডিকেল কলেজ তৈরি করেছে আপনার সরকার বলে জ্ঞান দিয়েছিলেন, তাহলে কি পরিষেবা ছিল যে আপনার চোখের চিকিৎসা করার জন্য আমেরিকায় যেতে হচ্ছে? যারা আর্থিকভাবে দুর্বল, তাদের ছেলে পরিবারগুলো কি চোখ নষ্ট হয়ে যাবে তাদের? এর উত্তরটা আগে অভিষেকবাবুকে দিতে হবে। আর তারপরেও বলছি, আমাদের কলকাতা SSKM তথা পিজি হসপিটাল যথেষ্ট উন্নত মানের হসপিটাল। এখানকার চিকিৎসকদেরকে যে কোর্ট অর্ডার দিয়েছে নিশ্চিতভাবে তারা বিবেচনা করবে, এখানে চিকিৎসা নেওয়া। এখানকার চিকিৎসকরা যদি ফেলও করে নিশ্চিতভাবে পরের স্টেপ তো করছে আইনসভা, এই আপনার কোর্ট আছে তো, সেখান থেকে সুযোগ দেবে। দিলীপ ঘোষ বলছেন যে আমাদের লক্ষ্য 3 লক্ষ লাখপতি দিদি তৈরি করা, আর এই ক্ষেত্রে যদি আপনাদের কাছ থেকে কেউ টাকা চায় তাহলে অভিযোগ করবেন, আমি জেলে ঢুকিয়ে দেবো। দেখুন, ব্যাপার যতটা ইজিভাবে দিলীপ ঘোষ মহাশয় বললেন, পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী, সত্যিকারের অর্থে যদি ওটা বাস্তবের সাথে মিল রাখে, ওয়েল অ্যান্ড গুড, মানে আমরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করছি। মানে এখন থেকে শুরু করছি এদের একটা ফুলফিল হয়। কারণ আমরা দেখেছি পশ্চিমবাংলায় দুর্নীতিটাকে যেভাবে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করেছিল তৃণমূল কংগ্রেস, সেই রোগ থেকে এখন কিন্তু বেরিয়ে আসতে পারেনি অনেকেই। আর সেই তার দেখানো পথে বিজেপির অনেক কর্মকর্তা এখন চলছে। অলরেডি গতকালকেই তো একটা ভিডিও পাবলিশ হয়েছে, জামুরিয়াতে বালির লরি থেকে তোলাবাজি করছিল, যদিও তাকে গ্রেফতার করেছে। তো এই ধরনের অহরহ ঘটনা চলছে। লাখপতি দিদির বলুন বা আবাস যোজনা বলুন, কোনো ক্ষেত্রে যদি কেউ তোলাবাজি করে নিশ্চিতভাবে তাকে তার জায়গা জেলে হোক, এটা আমরাও চাইব। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন যে তিনি তার আগে যা খরচা, সেই খরচা ওই রয়্যালটি থেকে তার যে বই আছে তার রয়্যালটি থেকে তারা ক্ষমতায় আসার পরে, বিজেপি ক্ষমতায় আসার পরে তার সেই রয়্যালটি বন্ধ করে দেওয়া হয়েছে। যদি পুস্তক প্রকাশক সংস্থা বলছে যে নির্দিষ্ট সময় রয়্যালটি। দেখুন, যদি বিজেপি এই ধরনের অপকর্ম করে, তার নিজস্ব ইনকামকে বন্ধ করার আসছে, অর্থাৎ রয়্যালটি যদি বন্ধ করে দেয়, এর থেকে নিন্দাজনক হতে পারে না। রাজনৈতিক লড়াই ছিল, আছে, থাকবে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই ছিল, আছে, থাকবে মমতা ব্যানার্জির সাথে আমাদের। কিন্তু তিনি যে কথা বলছেন, তিনি কোনো ধরনের সরকারি সুযোগ সুবিধা, আর্থিক সুযোগ সুবিধা নিতেন না,